এইমাত্র দুটো ভিডিও দেখে এলাম জানেন, দেখে অদ্ভুত একটা ভেতরে কষ্টের অনুভূতি হলো, বুঝতে পারছেন তো জানেন। এবার আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। আমি দুটো ভিডিও দেখেছি। একদিন আগে প্রবাসীর ম্যাডামের যে ভিডিওটা, উনি মিদনাপুরে যাচ্ছেন, আর একটা ওনার ভাইয়ের বউয়ের। মিতুলের যে ভিডিওটা ওটা হুবহু প্রবাসীর কপি। দেখুন, কেউ বড় হতে গেলে কপি ক্যাট করে কি করে বড় হবে আমি বুঝতে পারি না। কপি ক্যাট করে হয়ে বড় হওয়া যায় না। অবিকল মানে কথা বলার ভঙ্গিটা পুরোপুরি প্রবাসীর মতো। ওনারা যখন নিজেদের মধ্যে কথা বলেন তখন কি এইভাবে কথা বলেন? ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, প্রবাসীর এই যে ঘটনাক্রম উনি দেখাচ্ছেন ব্লগার হিসেবে, ভদ্র একজন ব্লগার, মার্জিত কথাবার্তা এবং মোটামুটি ঠিকঠাক ভিডিও দেন, এই অবধি সব ঠিক আছে। কিন্তু ওনার যে এই অতি নাটকীয়তাটা দর্শকরা নিতে পারে না। আর সব সময় ভবিষ্যতের কথা। 5 বছর পরে রামা যখন ব্লগগুলো দেখবে, তোমরা বলো তো ডিয়ার ফ্রেন্ডস, 5 বছর পরে ওই ছেলেটি আমেরিকায় বড় হচ্ছে, ঠিক আছে? 5 বছর পরে ওর মানসিকতা, ওর মানে যেরকম পড়াশোনার ছিঁড়িছাঁদ হবে, যেরকম পড়াশোনার ছিঁড়িছাঁদ মানে প্রেশার বলছি, যেরকম পড়াশোনার প্রেশার হবে, পিআর গ্রুপস যেরকম হবে, 5 বছরে দুনিয়াটা আরও অ্যাডভান্স হয়ে যাবে। এবং এনআরআই মানেই তারা যে আজীবন ওখানে সেটেল হয়ে যাবে তা নয়। এই যে সৌমি বলে একটি ব্লগার আছে, যারা থাকতো স্কটল্যান্ডে, তারা কিন্তু বাচ্চার জন্মের আগেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে। ওখানে চাকরিটা গেছিল এবং সেই সময় ওই কোম্পানি এইখানে দেশে একটা ভালো জব অফার করছিল। এবার দেশে ফিরে এসে জবলেস হয়ে বসে থাকার তো লাভ নেই, যার জন্যে ওরা 6 মাস কি 1 বছর আগেই চলে এসছে, কারণ ওরা বুঝতেই পারছিল ওইখানে চাকরিটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। সুতরাং 5 বছর পর আগের পরিস্থিতি এবং 5 বছর পরের পরিস্থিতি মানুষ কিন্তু কল্পনা করতে পারে না। 5 বছর পরে ওনার ছেলে যখন এই ব্লগটা দেখবে, 5 বছর আদৌ তোমার ইউটিউব থাকবে? এই গুলিটা বারবার বারবার দর্শকদের উনি খাওয়াচ্ছেন, কারণ উনি এখন শ্রাদ্ধ ব্লগার। তো যাই হোক, মিথুনদের বাড়িতে যেটা দেখলাম, পুরোপুরি মিথুনের কথা বলার ভঙ্গি প্রবাসীকে নকল করেছে এবং এই ভিডিওটায় 2 লাখ ভিউ হয়েছে। মিথুনের ভিডিওতে শুরুতে দেখলাম ওরা হার্বাল টি খায় বলে মামনি মানে প্রবাসীর মা, যাকে থাম্বনেলে দিয়ে শাশুড়ির মৃত্যু সংবাদ উনি দিয়েছিলেন, মানে কায়দা করে উনি সমালোচনা চেয়েই এই শ্রাদ্ধ ব্লগিং শুরু করেছিলেন এবং সেইখানে নিজের মায়ের কিন্তু মৃত্যু কামনা করেছেন। ওরা তিনজনকে দেখলাম, প্রবাসীর মা, প্রবাসী এবং তার ছোট বোন, অলমোস্ট একই ধরনের দেখতে। প্রবাসীর বোনকে দেখে বোঝা যাচ্ছে ওরই বোন, ফেস কাটিংটা অনেকটা এক। তো এইখানে মিতুল বলছে যে মামনি মানে ওই প্রবাসীর মা জানে যে তার ছেলে মিতুলের হাজব্যান্ড হার্বাল টি ভালোবাসে, যার জন্যে গোলাপের পাপড়ি, অপরাজিতা ফুলের পাপড়ি এগুলো শুকিয়ে শুকিয়ে রেখে দেয়। এই প্রবাসীর মা কিরম অম্লান বদনে বলে দিলেন, মানিক আমাদের এত ভালোবাসে যে দেশে এলে 1 মাস 15 দিন আমাদের বাড়িতে থাকতো। 1 মাস 15 দিন মানিকবাবুর ছুটি পাওয়া একটা অসম্ভব ব্যাপার। কোনো বার হয়তো ক্রাই চান্সে কেঁদে কুকিয়ে ছুটি পেয়েছে, সেইটা উনি পুরোপুরি শ্বশুরবাড়ি থাকতে বাধ্য হতেন। কারণ মানিকবাবুর আজকের একটা জিনিস থেকে বেশ কষ্ট লাগলো, বলবো তার আগে একটু একটু করে এগোই। দেখো, এই যে মিতুল যখন বলছে প্রবাসীর মা তার সন্তানের জন্যে গোলাপের পাপড়ি, অপরাজিতা গুছিয়ে রাখছেন, ঠিক আছে, মানিকবাবুর মাও তো করতেন ভাই। দ্বিতীয় কথা, যে ছেলে কাছে থাকে তাকে দেখতে পাওয়া যায় ঝট করে। প্রবাসী সন্তানদের প্রতি আদেকলাম ও আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। সেখানে মানিকবাবুর মায়ের বুকের কষ্টটা আপনারা বুঝতে পারছেন। প্রবাসী আবার তাপ্পি মারছে যে ও বুঝতে পেরেছে এটা নিয়ে তোলপাড় হবে, ও সঙ্গে সঙ্গে তাপ্পি মারছে, না আমরা মাকেও নিয়ে চলে যেতাম। কেন কেন আজকে প্রবাসীর মা নিজের বাড়িতে ফ্ল্যাটে বসে জামাই আদর করতে পারছেন, সেখানে মানিকবাবুর বাবা মা তাদেরও তো জানা ছিল না। নর্মাল সাধারণ ঘরের মানুষ খেটে খুঁটে ওই বাড়িটা বানিয়েছেন, কেন তিনি নিজের ঘরে বসে চৌকাটে চোখ রেখে বসেছিলেন যে ছেলের জন্যে, সেই ছেলেকে মানে 4টে পদ সাজিয়ে খাওয়াতে পারবেন না? কি অম্লান বদনে প্রবাসীর মা বলল যে আমাদের মানিক আমাদের এত ভালোবাসতো যে আমাদের বাড়ি গিয়ে 1 মাস 15 দিন কাটিয়ে দিত। এবার আমাকে যারা কামড়াতে আসছেন তারা একটা জিনিস বুঝুন, কথাগুলো আমি ব্লগ থেকে নিয়েই বলছি।
আর কোনো মানুষ কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনারা জিনিসটা দেখেছেন অন্য ভঙ্গিতে, কিন্তু এই শ্রাদ্ধ ব্লগার হিসেবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উনি সমালোচনার চেয়ে এই শ্রাদ্ধ ব্লগিংয়ের সিরিজটা শুরু করেছেন, কারণ কি উনি বুঝতে পেরেছিলেন এতে ওনার রিচ অনেক বেশি যাবে। মাত্র 2টো ভিডিওর মনিটাইজেশন অফ ছিল, কি কারি রোজগার হচ্ছে দেখছেন। একটা ভিডিও 4 লাখ 5 লাখ করে ভিউ হচ্ছে। মিতুলের ভিডিও কিচ্ছু নেই, সেখানে 2 লাখ ভিউ হচ্ছে, শুধুমাত্র প্রবাসীদের ছোঁয়া আছে বলে। এখানে মিতুল পুরোপুরি কপি করে। আচ্ছা, এখানে একটা জায়গায় দেখছি মা মেয়ে, প্রবাসী এবং প্রবাসীর মা, খুব ঘনিষ্ঠ মুহূর্ত, বেশ ভাল লাগে এগুলো। কিন্তু এনাদের সুখে আমি ঠিক জানি না কেন আমি সুখী হতে পারলাম না, কারণ ওই মানিকবাবুর ওদের বাড়িতে গিয়ে 1 মাস থাকতেন, এই কথাটা আমার কান থেকে যাচ্ছে না। আমি কি করব বলুন? আমি নিজেও তো একটি ছেলের মা, আমার ছেলেও ভবিষ্যতে হয়তো বিদেশে যেতে পারে বা প্রবাসে থাকতে পারে, যেরকম আমরা প্রবাসে ছিলাম। আমরা 7 দিনের ছুটি পেতাম, 3 দিন এদিকে তো 3 দিন ওদিকে থাকতাম। নিজের মায়ের কষ্টটা সব ছেলেরাই বোঝে। এবার মানিকবাবু বউয়ের রোজগারের কাছে শিরদাঁড়া বিকিয়ে দিয়েছেন, বা মাথা নিচু করেছেন, বা অনেক সময় শান্তশিষ্ট মানুষ হলে না বাড়িতে অশান্তি চায় না। কারণ এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা, আড়ালে এটা নয়। মানিকবাবুকে উনি রীতিমতো ডমিনেট করেন ওনার ডলার কামানোর জোরে। কারণ কি, যেখানে মানিকবাবু ওই জল মিষ্টির থালায় জল দিচ্ছেন, সেখানে প্রবাসী বলছেন এমনভাবে যেন রামাকে বলছেন, ওইটাতে তুমি পুরো জল দিও না, যেন অন্য লোকেরাও জল দেবে। একটা প্রাপ্তবয়স্ক মানুষ যে আমেরিকায় জব করছে, রীতিমতো পড়াশোনা করেছে, আইটি ইঞ্জিনিয়ার, এখানেও অনেক আছে, বুঝতে পারছো তো। সেই মানুষটা জানে না ওখানে কি করতে হয়। 2 নম্বর কথা, অনেকেই জল দেবে, মানে সন্তান তো 3 জন, আর তাদের বউ 3 বউ নিয়ে 6 জন। মানিকবাবু কনিষ্ঠ সন্তান, মানে ওনার পালা লাস্টে আসে, 1 নম্বর। তারপর জল মিষ্টিতে ওখানে আমার মনে হয় ওইভাবে মানিকবাবুকে বাচ্চাদের মতো শেখানো, মানে অপমান করা এক ধরনের। আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের কথাবার্তা আমি তো বলিই না, ভাবতেই পারি না এভাবে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলবো, এবং সে অফেন্ডেড হতো। আমি জানি না, তুমি আমার ইনস্ট্রাকশন দেবে, আমি জানি না, বুঝতে পারছো। এই মুখে বলুক না বলুক, তার সম্মানহানি হতো, এটা আমি ফিল করি। যখন প্রবাসী আর প্রবাসীর মা মেঝেতে মিতুলদের বাড়িতে এরকম শুয়ে আছে, মা মেয়ে অলমোস্ট একই রকম দেখতে, তখন প্রবাসী মনে হলো না আমি 2টো পয়সার জন্য এই মায়ের মৃত্যু কামনা করেছি? বা আর এক মা সে তো চলে গেল, নে এবার মানিকবাবুকে কবজা করে তোরা বস থাক। আর এক মায়ের কোলের বাচ্চা আমরা নিয়ে চলে যেতাম। মানিকবাবুর শাশুড়ি প্রবাসীর মা কি করে বললেন যে মানিক আমাদের এত ভালোবাসে যে আমাদের বাড়িতে 1 মাস কাটাতো, 1 মাস 15 দিন, এত ভালোবাসে। তার নিজের মায়ের থেকেও মানিক তো আপনাদের বেশি ভালোবাসে। নিজের ছেলে মেয়েগুলোকে কুক্ষিগত করে রেখেছেন। আমার এটা বুকে লেগেছে ভাই, যাই বলো। তো সুতরাং প্রবাসী এবং প্রবাসীর মা যখন ওই রকমভাবে চুল ছড়িয়ে মিতুলদের বাড়িতে শুয়েছিল, আমি মা মেয়ের মধুর সম্পর্ক থেকেও একটি অসহায় বৃদ্ধার কষ্টটা যেন বেশি ফিল করছিলাম। আমিও ছেলের মা, বুঝতে পারছো। আর প্রবাসী ছেলে, ভাবতে পারছো, 2 বছর 3 বছর পরে সে ফিরছে। শাশুড়ি গিয়ে ছেলের সান্নিধ্য পাবার জন্যে ছেলের শ্বশুর বাড়িতে থাকতে বাধ্য হচ্ছে। কেন মিউচুয়াল করে থাকা যায় না? প্রবাসীর মায়ের নিজেরই বলা উচিত ছিল যে না, ও তো এসছে এতদিন পরে, ওর মাও তো ওর জন্যে বসে আছে, 15 দিন এখানে থাকুক, 15 দিন ওখানে থাকুক। প্লাস নিজে যে বাড়িটায় ছোট থেকে বড় হয়েছে, প্রবাসী আমাদের টেবিল দেখালেন যে এইখানে মানিকদা পড়াশোনা করতেন, এইটা ওনার সুন্দর করে গুছিয়ে দিয়েছিল ঘরটা, ওর বাবা মা, মানিকের বাবা মা। ওইখানটায় দেখো ওর বইপত্র রাখবে বলে স্টাডি টেবিল একটা কাঁচ দেয়া বানিয়ে দিয়েছে এইখানটায়। তাহলে ওনারও তো ফিল হয় যে আমার নিজের সেই ছোটোবেলাকার স্মৃতিতে 15 দিন আমি থাকি। আজকে প্রবাসী যে ব্লগটা দিয়েছেন, অ্যাকচুয়ালি আজকের যে ব্লগটা আমি দেখলাম, কালকে ওটা পোস্ট হয়েছে, ওই ব্লগটা কিন্তু অনেক বাসি ব্লগ। 16ই মার্চ একটি ছেলে হাওড়াতে প্রবাসীর সঙ্গে ফটো তুলেছিল এই হাওড়া স্টেশনে, এবং সেইটি তোমার ফেসবুকে আপলোড হয়ে গেছে। সুতরাং উনি সব কিছু দর্শকদের সাথে শেয়ার করেন, যে দাবিটা করছেন ওটা ঠিক না। অ্যাকচুয়ালি উনি এই অতিরঞ্জিত ব্যাপারগুলো করে ফেলেছেন বলেই দর্শকদের প্রবলেম হচ্ছে। নর্মাল যেরকমভাবে ব্লগিং আর 5টা লোক করে সেরকম করলে একরকম হতো।
বুঝতে পারছো, সব কিছুই উনি একবারে এইভাবে পোট্রে করছেন যে ছেলের জন্য তুলে রাখছেন, ভবিষ্যতের জন্য তুলে রাখছেন। ভবিষ্যতে এই যে আমরা কত বই নিয়ে আসি বাড়ি থেকে, দেখলাম মতো কলকাতায় যখন যাই তখন ওই কলেজ স্ট্রিটের ওই পাড়াগুলোয় গিয়ে আরে ছোটোবেলার বই, আরে এখানে দিল্লিতে যে মেলা লাগে না বই মেলা, তারপর দিল্লির বইমেলার একটা হাট বসে। আমার একটা ব্লগিং ভিডিও ছিল, আমি সেটা প্রাইভেট করে রেখেছি, হাজব্যান্ড নিয়ে গেছিলো আমাকে, মনে আছে। রিভু তখন অনেক ছোট, এই মানে ছোট মানে কত হবে, আমাদের নিজেদের যে ফ্ল্যাটটা ওইখান থেকে গেছিলাম, মানে রিভু তখন এইচএস বা ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমাম। ফার্স্ট ইয়ারের পর তো আবার চলে এলাম এদিকে, এই লোকেশনটায় চলে এলাম। তো ওইখানে কত বই, আমি 2-4টে বই নিয়ে এসেছি যেগুলো আমি হোস্টেলে বাড়িতে পড়তাম, কিন্তু এখন আর পড়তে পারি না। এক তো ওই পেপার ব্যাক এডিশনগুলো পাতাগুলো লালচে হয়ে গেছে, চোখটা এত উইক, আমি দেখতে পাই না। ই বুক পয়সা দিয়ে দিয়ে পড়ি, কিন্তু এমনি পড়তে পারি না। আর যেটুকু আমার কাজের জন্য পড়তে লাগে ও তো আছেই। তো সুতরাং মানুষের জীবনের প্রতিটি স্টেপে যে ঘটনাগুলো ঘটবে সেই পরিস্থিতি অনুযায়ী মানুষ বিহেভ করবে। 5 বছর পরে রামাই ব্লগ দেখবার মেন্টালিটি রাখবে কিনা কে জানে। তো যাই হোক, মিতুলদের বাড়িতে আর একটা জিনিসও বেশ কষ্ট লাগলো, যখন মিতুল বলল যে ওরা বাড়ির ঘরের মধ্যে বোর হচ্ছে, চলো ওদের নিয়ে পুরো সোসাইটি কম্পাউন্ডটা ঘোরাই। সেখানে মেহা অত্যন্ত স্বল্পভাষী মৃদুভাষী মেয়ে, ওই বাবার মতোই হয়েছে, বুঝতে পারছো। আর মেহার মনে ঠাম্মির কষ্টটা যে নাড়া দিয়েছে বোঝা যায়। প্রবাসীর কাছে শাশুড়ি কিন্তু বডি, দেখো শাশুড়ি কখনোই নিজের মা হতে পারে না, এটা সব ক্ষেত্রেই সত্যি। ওই জন্যই বলছি মানিকবাবু বাধ্য হতেন, কারণ নিজের মায়ের থেকে প্রবাসী মাকে ভালোবাসতেন, এটা হতেই পারে না। প্রবাসীও ঠিক সেই রকম, নিজের মার থেকে শাশুড়িকে ভালোবাসে না, সেটা ভিডিও দেখেই বোঝা যায়। উনি যতটা দেখাচ্ছেন সেটা সম্ভবই নয়, অতি নাটকীয় অতি রঞ্জিত করে দেখাচ্ছেন। সোনার জিনিসের থেকে ওনার শাশুড়ির ঘামের দাম বেশি হতে পারে? যাই হোক, আর শ্বশুর বাড়িতে বলছিলেন আবার কবে এই বাড়িতে আসবো, কারণ বোঝাই যাচ্ছে আর মানিকবাবু নিজের বাড়িতে থাকার চান্স পাবেন না, এবার ডিরেক্টলি মানিকবাবু এসে শ্বশুর বাড়িতে উঠবেন। তো যাই হোক, প্রবাসী যেন এদিককার কিছুই জানেন না, উনি যেন আমেরিকা নিবাসী এরকম মনে হয়। ব্লিঙ্কিট থেকে ওই সুটকেস পেয়েছে, এটা উনি জানেন না। অ্যাপগুলো এত আজকাল হয়ে গেছে, আমেরিকায় তো অ্যাপ আরও বেশি, আরও বেশি তোমার মানে কি বলে ওটাকে, অ্যাডভান্সড। ব্লিঙ্কিটে আমি একটু আগে অর্ডার করেছি, এই যে আসছে এখন রাঘব চাড্ডার দৌলতে, সে মারপিটটা তো নেই, 9 মিনিট দেখালো। অনেক দিন পর আজ ব্লিঙ্কিট করতে বাধ্য হলাম, বাড়িতে সেই আমার হাজব্যান্ড নেই তাই। তো ব্যাপারটা হচ্ছে ব্লিঙ্কিটে পাওয়া যায় না এমন জিনিস নেই। মাফলার, গ্লাভস, আমি তো একটা কম্প্যাক্ট অর্ডার করেছি, মানে মেকআপ, আমার মেকআপের ওই ইয়েটা শেষ হয়ে গেছে। ফাউন্ডেশন অর্ডার করেছি, দুধ ফাউন্ডেশন, বলতে বলতে এসে গেছে ব্লিঙ্কিট। তো মিতুলদের বাড়িতে যখন দেখলাম ওরা কম্পাউন্ড ঘুরতে বেরিয়েছে, মানে ওই কি বলে সোসাইটি কম্পাউন্ড, মানিকদাকে জিজ্ঞেস করছে ভালো লাগছে, উনি ঠিক এরকমভাবে গোবা ছাড়ার মতো এরকম করে ঘাটটা নাড়লেন। সত্য মাতৃহারা মানুষ, তার কি কোনো কিছু ভালো লাগছে এখন বলো তো? ওই ভিডিও করেছিলাম 2-4 দিন যে এইরকম মানে জায়গা চেঞ্জ হতেই শাশুড়ির শোক উধাও, এইটাই কিন্তু আসল বাস্তব। মানিকবাবুও যে ফিরে গেলেন, ওনারও প্রতি মুহূর্তে মা মনে পড়বে না? ওনার আগেও কি মনে পড়তো প্রতি মুহূর্তে মা? জীবন যুদ্ধে কখনো কখনো কিন্তু মনে হবে যে আমার সেই মাটা হারিয়ে গেল, একটা মানুষ যে আমায় নিঃস্বার্থে ভালোবাসতো। বউ থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষের কাছে কোথাও না কোথাও জাজমেন্ট লাগে, জাজ করে, কেউ না কেউ জাজ করে। এই দুটি মানুষ ওনার জীবনে আছে, এক ওই মেহা আর এক ওর মা। এরা কখনো জাজ করবে না, মেয়েরাও সাধারণত বাবাকে জাজ করে না। তো যাই হোক, কখনো কখনো ওর বুকের মধ্যে মুচড়ে উঠবে, কিন্তু জীবন যুদ্ধে উনি ব্যস্ত হয়ে যাবেন, ভিসা পাসপোর্ট, ওখানে গিয়েও কাজ। মিতুলদের বাড়িতে মানিকবাবু সারা রাত কাজ করেছেন, এটাই বাস্তব। তো এই বাস্তবের উপরে গিয়ে অতি নাটকীয় একটা জিনিস পোট্রে করতে চান প্রবাসী ম্যাডাম, যার জন্যেই দর্শকদের প্রবলেমটা হয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে উনি যাচ্ছেন গাড়ি করে যাচ্ছেন, এবার গাড়ি করে অত দূরের ভাড়াটা অনেক বেশি পড়ে, বুঝতে পারছো? সুতরাং মেট্রো এবং ট্রেনটা কনভিনিয়েন্ট, সেটাতেই যাবেন। তো উনি ওইভাবেই বললেন যে অনেক দূরের রাস্তা, গাড়িটা মানে এমনভাবে বললেন যে গাড়িটা নেওয়া সম্ভব নয়, ওনাদের অ্যাফোর্ডেবিলিটির কোনো প্রবলেম নেই। ভাই, যেটা আমরা অতি সাধারণ মানুষ
অতিরিক্ত আমাদের যদি পকেটের গাঁটে জোর থাকতো ব্লগ করতেই হতো না। তাহলে এটাই তো স্বাভাবিক যে অত দূরের রাস্তা গাড়ি করে যাওয়াটা একটুখানি অসুবিধেকর, ফিনান্সিয়ালি বেশি হয়ে যাবে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে। তা উনি সেটাকে পোর্ট্রে করলেন যে গাড়ি করে যাওয়াটা ঠিক হবে না, আর ছেলে কোনো দিন এই লোকাল ট্রেনগুলো দেখেনি। কেন, আমেরিকায় তো প্রচুর লোকাল ট্রেন আছে, ওনারা হয়তো অ্যাভেল করেননি। আমেরিকায় মেট্রো, লোকাল ট্রেন, টিউব ট্রেন সব রয়েছে। মানে দেশের পৃথিবীর সব থেকে বেশি অ্যাডভান্সড দেশটায় মেট্রো নেই। উনি অনেক দিন পর ইন্ডিয়া মেট্রো দেখলেন। ঠিক আছে, তো মানিকবাবু সেই আস্তে করে ঘাড় নাড়াটা আমার এত খারাপ লাগলো। সদ্য মা হারা হয়েছেন মানুষটা, ওনার এখন কোনো রকম জাসানটাই ভালো লাগছে না। তো যাই হোক, মানিকবাবুর শাশুড়ি যথেষ্ট জামাই আদর করলেন, এবং ওই জামাইয়ের দৌলতে যদি একটা ভিডিওতে 2 লাখ ভিউ হয়, তাহলে আতিথেও তার বহরটা আরও বেড়ে যায়। ঠিক আছে, ওখান থেকে মিদনাপুরে মোমো খাওয়া হবে না বলে ওখান থেকে মোমো খাইয়ে দিল। এনারা নিজেরা যখন নিজেদের দেশের বাড়ির টানটা এত ভালোভাবে বোঝেন। মিতুল বলছে এবারে মেহা যেতে তো পারবে না। এগুলো কিন্তু অনেক বাসি ব্লগ, তোমাদের আগেই বললাম। 16ই মার্চ কিন্তু ওনার সঙ্গে একটি ছেলে ফটো তুলেছে, মানে উনি 16ই মার্চ হাওড়া স্টেশনে, যেটা কাল আমরা পেয়েছি, ওই জিনিসটা ঘটিয়ে দিয়েছেন, মানে ওইটা ঘটে গেছে। এবার ওনার জার্নির কারণে নিজেদের কি বলে ওটাকে, কনভিনিয়েন্স, সিকিউরিটি, সব কিছুর কারণে উনি বাসি ব্লগ দিচ্ছেন, ইটস ওকে। কিন্তু সব কিছু তাহলে দর্শকদের সঙ্গে শেয়ার করছেন। আর আমার পয়েন্টটা হচ্ছে, নিজেদের বেলায় খুব ভালো বুঝতে পারো যে দেশের টান, নারীর টান, সেটা মিতুল পর্যন্ত বলছে। মিতুলের তো শ্বশুর বাড়ি ওটা, মানে মিদনাপুরটা। ও কিন্তু বলছে যে মেহা এবারে মিদনাপুরে যেতে পারবে না, মিদনাপুরের মোমো খুব পছন্দ, এখান থেকে খাইয়ে দিই। তাহলে ওই যে মানিকবাবু, ওনার বাড়ি ঘর ধর, ওখানকার যে জায়গা, সেগুলো ওনার পছন্দ। এগুলো আমার মনে হয় না প্রবাসীর বাপের বাড়ির লোকেরা খুব একটা বোঝে, বুঝতে পারছো? মানিকবাবুর এর আগেও দেখেছি একটা গোবেচারা মুখচোরা ভাব, যেটা মেহার মধ্যে এসছে। তারপরে তো ওরা উঠছে, ওই বিভিন্ন জায়গায় গেল, হাওড়া স্টেশন দেখলাম, ওই একই কথা। 5 বছর পরে ছেলে মেয়ে দেখবে, 5 বছর পরে ছেলে মেয়ে এই ব্লগ আদৌ দেখবে কিনা, তারা ইন্টারেস্টেড হবে কিনা, তারা তাদের পড়াশোনার মধ্যে কতটুকু টাইম পাবে, এবং সেই টাইমটুকু ওর মায়ের 5 বছর আগের ব্লগ দেখতে বসবে কিনা, সন্দেহ। বেশ নস্টালজিক ব্লগটা, যে ওই লোকাল ট্রেনে যাতায়াত সুন্দর করে উনি বর্ণনা করেছেন, ঠিক আছে। কিন্তু একটা কাঁচা লঙ্কা পেয়ে উনি যেরকম মানে উদ্বেলিত হয়ে উঠলেন, ওটা একটু অবাক লাগলো। কারণ ওই কাঁচা লঙ্কা দিলেই কি কেউ খায়? দেখো, ওই যে চানা মশলা, ওগুলো আনহাইজেনিক তো বটেই, কিন্তু ট্রেনে খাওয়া হয় অনেক সময়। কিন্তু ওখানে দেখো উনি দিচ্ছেন চামচে করে। বেশিরভাগ ক্ষেত্রেই আজকাল লোকে কনসাস হয়ে গেছে, হাতে করে দিলে অনেকের খেতে ইচ্ছে করলেও খায় না। আমাদের সময়েও আমি খুব কম লোকাল ট্রেনে উঠেছি, আমি প্রপার কলকাতার মেয়ে, প্রয়োজনই হয়নি। 1-2বার উঠেছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে। তখন দেখেছি অনেকের কাছে চামচ না থাকলে ওই যে কলাপাতা বা শালপাতা, ওইটা একটু ছিঁড়ে নিয়ে ওইটা দিয়ে মাখিয়ে দেয়, কারণ আঙুল দিলে অনেক আজকাল লোক খায় না, কত জার্মমুক্তম। সেখানে উনি অবাক হয়ে দেখলেন যে কাঁচা লঙ্কা সার্ভ করছে, হাতে হাতে ওই কাঁচা লঙ্কা, কতখানি আনহাইজেনিক। তাহলে আমেরিকায় থাকার যে দেখলামও দর্শকরা বলে, মানে কিছু কিছু দর্শক এমন আছে না, যেন উনি আমেরিকায় থাকেন বলে উনি ভুল করলেও সেটা বলা যাবে না। তো সেই দর্শকদের জিজ্ঞেস করছি যে এই যে আমেরিকায় রয়েছেন উনি, ওনার যে হাইজিনের প্রতি যে ব্যাপারটা, ওটা তো আরও বেশি হওয়া উচিত, কারণ বিদেশের লোকে আরও বেশি মেনটেন করে। ওদের স্কিন ডিজিজটা অনেক বেশি আমাদের দেশে থেকে, কারণ আমাদের দেশের ফুডের যে ডাইভার্সিটি পৃথিবীর আর কোথাও নেই। আমাদের দেশের মতো কালচার, আমাদের দেশের মতো সভ্যতার ডাইভার্সিটি, শিক্ষা, খাওয়া দাওয়া, জামা কাপড়, এই ডাইভার্সিটি পৃথিবীর কোথাও পাবে না। দূর দূরান্তের প্রাণী আমাদের দেশকে দেখতে আসে। তো যাই হোক, ওই অদ্ভুত কাঁচা লঙ্কা দেখে দেখলাম, ওটা আমার একটু অবাক লাগলো, কারণ ওই হাতে হাতে ঘোরা কাঁচা লঙ্কাটা খাওয়া উচিত নয়। ছোলা মাখা টাকাগুলো যতই আনহাইজেনিক হোক, ওটা উনি চামচে করে দিচ্ছেন, ঠিক আছে। প্লাস ওগুলো কোথায় থাকে জানেন, বললে আপনারাও খেতে পারবেন না। ওই যে ফুচকা তারপরে ইঁদুর ঘুরে বেড়ায়, কারণ ওরা একদম সেই বস্তির চল যেটা, সেই রকম জায়গায় থাকে, রাত্রির বেলা বানিয়ে রাখে, মাঝরাতে উঠে বিলি করতে বসবে, এবং ওরা নিজেরাও যেরকম থাকে মেঝেতে, যেখানে ফেলে রাখে, ইঁদুর আরশোলা থেকে আরম্ভ করে সমস্ত প্রাণী ঘরে ওর ওপর। তো যাই হোক, ঠিক আছে, পেটে আর পকেটে যদি সয় কোনো ব্যাপার না, কিন্তু কাঁচা লঙ্কাটা খাওয়াটা একদমই উচিত না, হাতে হাতে ঘুরছে।
ছোট ভাই আদর করে নিয়ে যাচ্ছে, বলতে বলতে জাংশন অমুক তমুকগুলো নিয়ে যাচ্ছেন। দেখুন, প্রবাসী ক্যালিফোর্নিয়ায় গেছেন বিয়ের পর, তার আগে বেঙ্গালুরুতে থাকতেন, সুতরাং ইন্ডিয়া সম্বন্ধে কিছুই জানেন না, এটা ঠিক নয়। জাংশনে এতগুলো লাইন অমুক তমুক, এগুলো কিন্তু ছোটো বয়সে উনি দেখে এসছেন। বাড়ি ঢুকেই হাত ধোয়া নেই, কিছু নেই, উনি টুক করে বেগুনিটা তুলে নিলেন। মানে হাইজিনের ব্যাপারটা দেখুন, লোকাল ট্রেনে ঘুরে এসছেন, সেইখান থেকে হাতটা ধুতে হবে তো। লোকাল ট্রেন বলে কথা, কত মানুষের ছোঁয়ার ব্যাপার থাকে, ওখানে জার্মের ব্যাপার থাকে। তো সব কিছু লাস্টে আমার খালি ওই কথাটাই মাথায় ঘুরছে, যে মানিক আমাদের এত ভালোবাসতো, 1 বছর থেকে যেত, এই 1 মাস থেকে যেত আমাদের এখানে। উনি নস্টালজিয়া দেখাচ্ছেন, গ্রামের বাড়ি, ছোট বয়সের স্মৃতি, সব কিছু বেশ ভালো লাগছে। বেশ গ্রাম বাংলা দেখালেন। আমরা কলকাতার মানুষ গ্রাম বাংলা খুব কমই দেখেছি, ঠিক আছে, আমাদেরও একটা দেশের বাড়ি আছে প্রত্যেকেরই, সব ভালো লাগছে, কিন্তু অন্য মানুষেরও এই ফিলিংসটা থাকে, এইটা ওনাকে কিন্তু মাথায় রাখতে হতো। বিশেষ করে মানিকবাবুর ব্যাপারটা কিন্তু আমার খুবই কিরকম অদ্ভুত লাগছে। মানিকবাবুর যেন মানে দমিত হতে হতে চুপ করে গেছেন, এরকম একটা ফিল হয়। আর মেহার কাছে ওর ঠাম্মির শোকটা কিন্তু এখনও আছে। ও হ্যাঁ, উনি শাশুড়ি মারা যাওয়ার তর্কাটা দিতে বলেননি, মাখা সন্দেশ দেখাতে গিয়ে বলেছিলেন ওনার কাকু মাখা সন্দেশ শ্রাদ্ধে নিয়ে গেছিলেন। হ্যাঁ, শ্রাদ্ধ বাড়ি যখন দেখাচ্ছিলেন, দেখো শ্রাদ্ধ বাড়িতে অন্য আর লোকজন আসেনি তা তো নয়। আমি বাবার শ্রাদ্ধ অ্যাটেন্ড করেছি, নিজের মায়ের শ্রাদ্ধ অ্যাটেন্ড করেছি, রজনীগন্ধার মালা আর মিষ্টি সে সামলাতে পারছিলাম না। উনি কিন্তু ওনার কাকুর মাখা সন্দেশ যেটা এনেছিলেন, ওইটাই ওনার শাশুড়ি মায়ের সামনে রেখেছিলেন, শাশুড়ি মায়ের অতি প্রিয় ছিল বলে। প্লাস আমাদের তো সমালোচকদের খালি মনে হয় যে বাপের বাড়ির ব্যাপার স্যাপার বলে। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের কেমন লাগলো বলো। আর মিতুল আর রাজাদের যে ব্যাপারটা, সেটা তো বুঝতেই পারছো যে একটা ভিডিও 2 লাখ হলে সেই আত্মীয় স্বজনরা কত প্রিয় হয়ে যায়। মিতুলের যে ব্লগ করার ভঙ্গি, পুরোপুরি তোমার কোনো অরিজিনালিটি নেই, প্রবাসীকে কপি, ঠিক আছে। এবং দেশের বাড়ি থেকে তোমরা বুঝতেই পারছো যে উনি রীতিমতো এখানকার গ্রামের ব্যাপার স্যাপার জানেন, এখানকারই মানুষ, ঠিক আছে। তো সুতরাং উনি আমাদের দেশের মানুষগুলোর মানসিকতাও জানেন, এবং আমাদের যখন কেক বেকের সঙ্গে মরা পোড়ানোর চল্লি তুলনা করে বলেন, তখন আমাদের কেমন লাগে উনি সেটা বোঝেন। তার মানে উনি ব্যাপারগুলো ইচ্ছে করেই বলেছেন। তো সেই ইন দ্য নেক্সট ভিডিও। আমার সমালোচনা তোমাদের কেমন লাগলো বলো, কমেন্ট বক্সে কমেন্ট লিখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো।